আমাদের মার্সি বা কেপি3 আসার কথা, বাট একজন গ্রাহক উনি আমাদের কাছে পাঠিয়েছেন এই জিনিসটা। ইউপিএসটা ডেলিভারি ম্যান অথবা কেউ এটা বের করে নিয়েছে। দেখেন এই জিনিসটাতে শুধু ব্ল্যাঙ্ক করে আমাদের ইউপিএসটা বের করে নিয়ে এরকম একটা কাঁচের বোতল পাঠিয়ে দিই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দারাজ থেকে যারা পণ্য ক্রয় করেন তাদের জন্য একটা অ্যাওয়ারনেস ভিডিও। সতর্ক থাকতে হবে, সেই সাথে দারাজে যারা প্রোডাক্ট সেল করেন তারাও সতর্ক থাকবেন। দারাজে কিভাবে ফ্রড তৈরি হয়েছে, কিভাবে সবার সাথে প্রতারণা করছে, এটা অনেকে ব্যবসায়ীদের সাথে করছে, অনেক সাপ্লায়ার তাদের ক্রেতাদের সাথে করতেছে। তো আমি একটু দেখিয়ে দিব। দারাজের এই ব্যাপারে অনেক সচেতন হওয়া উচিত, তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত, যাতে করে দারাজে যাদের সেলার আছে তাদের যেন ক্ষতি না হয়, ইভেন যারা গ্রাহক আছেন তাদেরও যেন ক্ষতি না হয়। যেহেতু দারাজে আমাদের একটা শপ আছে কম্পিউটার ভিশন, এটা যথেষ্ট ফেমাস এবং আমাদের 5 স্টার রিভিউ আছে। মানে আমরা সবসময় অথেন্টিক কোয়ালিটি পণ্যগুলো সরবরাহ করে থাকি, আমাদের কোনো নজির নেই যে আমরা কোনো ভুলভাল প্রোডাক্ট পাঠিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি 3টা প্রোডাক্ট নিয়েছি, দারাজে আমাদের ডেলিভারি দিয়েছিলাম আমরা। তো ডেলিভারি দেওয়ার পরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে রিটার্ন এসেছে। তো রিটার্ন এসেছে ভালো কথা। তো প্রত্যেকটা প্রোডাক্ট প্রবলেম, কীরকম প্রবলেম? প্রথমত আমি এখানে একটা আমাদের ডেলিভারি ছিল, আমরা মূলত দারাজে মার্সি বা কেপি3 এই ইউপিএসটা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের অনেক অর্ডার আসে। এখানে যেটা করেছে, আমাদের এই 3টা অর্ডার ছিল, এটা একটু হয়তো যে 1 মাসের মধ্যে মোটামুটি 3টা অর্ডার এরকম রিটার্ন এসেছে। প্রথমত আমরা যেহেতু দিয়েছি মার্সি বা কেপি3, রিটার্ন আসলে আমাদের মার্সি বা কেপি3 আসার কথা, বাট একজন গ্রাহক উনি আমাদের কাছে পাঠিয়েছেন এই জিনিসটা। অ্যাকচুয়ালি এটা গ্রাহক না, এটা ডেলিভারি ম্যান থেকে প্রবলেমগুলো ঘটে। এই প্রোডাক্টটা আমরা পাঠিয়েছি, আমি আমার লাইফেও এই প্রোডাক্টটা আমার ঘরে রাখি নাই, কখনো দেখি নাই, ব্যাপারটা এরকম। অথচ আমরা পাঠিয়েছি একটা 2400 টাকা দামের মার্সি বা কেপি3 ইউপিএস বা 2200 টাকা, তারা আমাদেরকে রিটার্ন করেছে এই ধরনের একটা ইউপিএস। দ্বিতীয়ত আর একটা ইউপিএস আমাদের অর্ডার ছিল এখানে, এটা আমরা দিয়েছিলাম হচ্ছে নাশেদ চৌধুরী, এটা হলো ব্রাহ্মণবাড়িয়াতে। তো এই ইউপিএসটা আমরা পাঠিয়েছি। এখানে যেটা হয়েছে, ইউপিএসটা ডেলিভারি ম্যান অথবা কেউ এটা বের করে নিয়েছে, নেওয়ার পরে শুধুমাত্র চার্জারটা আমাদেরকে পাঠিয়েছে আর কেবলটা পাঠিয়েছে, এটা একটা প্রবলেম। তারপরে আর একটা আমরা এখানে ইউপিএস এক কাস্টমারকে অর্ডার করেছিলাম, এটা এটাও একটু দূরে গিয়েছিল। তো এই ইউপিএসটা এটা আমাদের কাছে রিটার্ন করেছে। দেখেন কি পাঠিয়েছে, আপনারা একটু যদি দেখেন, দেখেন এই জিনিসটাতে শুধু ব্ল্যাঙ্ক করে আমাদের ইউপিএসটা বের করে নিয়ে এরকম একটা কাঁচের বোতল পাঠিয়ে দিয়েছে তারা। তার মানে দেখেন এখানে কি পরিমাণে ফ্রড দারাজে আছে। দারাজকে আমি ফ্রড বলতে বাধ্য হচ্ছি, যে তাদেরও এই ব্যাপারে তাদের গাফিলতির কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তারা যে ডেলিভারি ম্যানগুলো রেখে দিচ্ছে, তারা এই মানে যে গাফিলতি এর সাথে জড়িত, মানে যে এই চুরি বাটপাইটার সাথে যুক্ত থাকে বেশিরভাগগুলো। তারা কি করে, যে তাদের অন্য একটা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখার পর দেখা যায় যে তারা অর্ডার দিয়ে দেয়, দেওয়ার পরে যখন তাদের কাছে প্রোডাক্টটা যায়, তারা এটা খুলে বের করে দিয়ে ওইটা তাদের ওই আইডি থেকে তারা ওখানে দিয়ে দেয় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পাই নাই, এইভাবে বলে তারা এইভাবে রিটার্নগুলো করে। তো আসলে আজকের এই ভিডিওটা আমি আপনাদের একটু সতর্কতার জন্যই দিচ্ছি। বিশেষ করে দারাজে যারা সেলার আছেন অথবা দারাজকে যারা পছন্দ করে প্রোডাক্ট পারচেস করেন, খুবই সতর্ক থাকবেন। এখানে প্রচুর পরিমাণে ফ্রড ঢুকে গিয়েছে। এখন তারা প্রোডাক্টগুলো এইভাবে বিশেষ করে সেলারদের ব্যাপক ক্ষতি করেছে। একটা বিষয় হচ্ছে, একটা মার্সি কেপি3 ইউপিএস আমরা দারাজে সেল করে সর্বোচ্চ 50 টাকা প্রফিট করি, এবং দেখা যায় যে এখানে দারাজকে আমাদের কমিশন দিতে হয় 280 টাকা, 300 টাকার কাছাকাছি। অথচ আমাদের এখানে তিনটা মার্সি বা কেপি3 ইউপিএস এইভাবে ফ্রড করে আমাদের কাছে পাঠানো হয়েছে, যেটা মানে আমরা তাদেরকে অথেন্টিক অরিজিনাল জেনুইন কেপি3 ইউপিএস গুলো পাঠিয়েছি, অথচ তারা আমাদেরকে এইভাবে ঠকিয়ে, মানে এটাতে যেমন ফাঁকা পাঠিয়েছে, এটা এমনি একটা পাঠিয়ে দিয়েছে, এটাতে আবার এইভাবে একটা বোতল পাঠিয়ে দিয়েছে, এইভাবে আমাদের ব্যবসার ক্ষতি করছে। তো বন্ধুরা, যারা আসলে আপনার দারাজে বিজনেস করেন অবশ্যই সতর্ক থাকবেন, এবং আমি অবশ্যই দারাজের দৃষ্টি আকর্ষণ করব যে আসলে আপনারা এই ধরনের যদি ফ্রড করেন তাহলে বাংলাদেশ মার্কেটে আপনাদের কাজ করার কোনো অধিকার নাই। আপনারা অবশ্যই সততার সাথে কাজ করেন, আপনাদের যে ডেলিভারি ম্যান আছে, আপনাদের যে পলিসিগুলো আছে, এগুলো আরও আপডেট করেন, ডেলিভারি ম্যানকে সতর্ক করে দেন, তারা যেন এইভাবে ফ্রড, এইভাবে ব্যবসায়ীদের ক্ষতি না করে। তো বন্ধুরা, এটাই ছিল একটা অ্যাওয়ারনেস ভিডিও। অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন দারাজ থেকে।